হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পথ প্রদর্শক 9-10। তো বন্ধুরা, আজকে আমরা এক যাত্রা শুরু করছি অঙ্কের। তো যারা যারা তোমরা ক্লাস 9 আর 10-এ পড়ো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই খুশির খবর কি আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত অঙ্কই করব। আজকে আমরা ক্লাস 10-এর রাশি বিজ্ঞান এই চ্যাপ্টারটা সমস্তটাই করব, ঠিক আছে। তার মধ্যে কি কি অঙ্ক দেখবো আমরা, দেখো 1, 3, 4, 5, 6, মাঝে 2 নাম্বারটা মিসিং বলতে পারো। হ্যাঁ, 2 নাম্বারটা একটু আলাদা টাইপের, সেজন্য আমরা ওটা পরে করব, ঠিক আছে। তো দেখো কোষে দেখি 26.1, এই হচ্ছে আজকে কিন্তু চ্যাপ্টার শুরু। আর এই হচ্ছে কিন্তু আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও, যদি তুমি দেখে থাকো। আর তোমার কাছে একটাই অনুরোধ, তোমার একটা ছোট্ট অংশগ্রহণ লাগবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলকে গ্রোথ করার জন্য তোমার একটা ছোট্ট অংশগ্রহণ, যার কোনো টাকা কোনো পয়সা এগুলো লাগে না, সাবস্ক্রাইব করতে হবে বাস। আর লাইক শেয়ার করে দেবে, বন্ধুদেরকে জানাবে। আর যদি তোমার আমার এই অঙ্ক ক্লাস ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে কিন্তু আমরা কোষে দেখি 26.1 এর অঙ্কগুলো করব, কিন্তু তার আগে আমরা কিন্তু জানতে হবে রাশি বিজ্ঞান কি। দেখো রাশি বিজ্ঞানের এখানে দেখো রাশি বিজ্ঞান গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরু মান, এই 4টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এই যে 4টা ভাগ, তার আমরা কিন্তু আজকে দেখব শুধুমাত্র গড়, এরপরে দেখব মধ্যমা, অজাইব আর সংখ্যাগুরু মান, ঠিক আছে। কিন্তু গড়ের অঙ্ক এখান থেকে কিন্তু আসবেই আসবে, ঠিক আছে। তো আমরা একটু গড় দেখে নেব, গড় জিনিসটা কি, ঠিক আছে। গড়, এই গড়কে কিন্তু আবার আমরা ভাগ করব, 3টি ভাগে ভাগ করব। কি করব দেখো, প্রত্যক্ষ প্রত্যক্ষ গড়, ঠিক আছে। তারপরে লিখবো কি কল্পিত গড়, কল্পিত গড়, তারপরে হচ্ছে ক্রমবিচ্যুতি গড়, ক্রমবিচ্যুতি গড়। দেখো এই যে এই 3টা পদ্ধতিতে ভাগ করব আমরা গড়, কিন্তু আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব প্রত্যক্ষ গড় নিয়ে। তাহলে চলো, প্রত্যক্ষ গড় একটু কেমন দেখতে হয়, তো এই অঙ্কগুলো অ্যাকচুয়াল কেমন হবে, তো আমি কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাই, ঠিক আছে। তো দেখো একটু ভালো করে বুঝবে। মনে করো রাম, শ্যাম, যদু এই 3জন বন্ধু আছে, ঠিক আছে। মনে করো লিখছি আমি এখানে, দেখো রাম, শ্যাম, যদু, এই 3জন বন্ধু। এক বন্ধুর বয়স 8, 10 আর হচ্ছে 12। এই যে 3জন বন্ধু আছে, রামের বয়স 8, শ্যামের বয়স 10 আর হচ্ছে যদুর বয়স 12। তাহলে দেখো এই 3 বন্ধুকে আমরা যদি মোট করি, মোট কত হবে দেখি, 8 যোগ 10 যোগ 12, তাই না। তাহলে এখন কয়জন বন্ধু আছে, 1, 2, 3, এই 3 দিয়ে ভাগ করবো। গড় জিনিসটা কি তাহলে, দেখো গড় হচ্ছে এদের সবাইকে আমরা যোগ করব, যোগ করে ভাগ করে দেব। মানে গড় জিনিসটা কি, যোগ করব, যোগ করে ভাগ করে দেব। ব্যাপারটা বোঝা গেল। তাহলে এদের সবাইকে যদি যোগ করি আমরা কত পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি কিন্তু উপরে 30 আর এখানে 3, যদি ভাগ করে দিই মানে কাটাকাটি করে দিই 3 10, মানে এদের গড় বয়স 3 জনের কত করে পেলাম আমরা, 10 বছর করে পেলাম, তাই না। 10 বছর করে পেলাম, ব্যাপারটা কি বোঝা গেছে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা কিছু চিহ্ন দিয়ে প্রকাশ করব। একে আমরা কি বলবো, একে আমরা বলবো চল। কি বলবো, চল, যাকে আমরা প্রকাশ করব এক্স আর আই দিয়ে। আবার এই যে সংখ্যাটা আছে একে আমরা বলবো পরিসংখ্যা। কি বলবো, পরিসংখ্যা, যাকে আমরা প্রকাশ করব এফ আই দিয়ে। ব্যাপারটা কি বুঝাতে পারলাম। তার মানে একে চল বলবো, একে পরিসংখ্যা বলবো। এরপরে আমরা একটু দেখবো বাস্তবে অঙ্কগুলো কিরকম হয় সেটা নিয়ে দেখবো। এর সূত্র আছে, একে এই জিনিসটারই একটা সূত্র আছে, তো পরে বোঝাচ্ছি, ঠিক আছে। আমরা একটু অঙ্ক করতে করতে বুঝবো আর ডিটেলটা বোঝাবো, কিন্তু পাশে থাকবে ভালোভাবে, একটু ধৈর্য নিয়ে দেখবে। আশা করি তোমাকে আমি ডিটেল বুঝিয়ে বুঝিয়ে করবো। তাহলে এখন মনে করো সেম ভাবেই এখানে আরো কিছু বন্ধুর নাম নিয়ে নিচ্ছি।
অঙ্কগুলো কেমন অ্যাকচুয়ালি দেখতে হয় এখন কিন্তু আমরা ওই রূপটা দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা কোষে দেখি 26.1 চলে যাব, ঠিক আছে। মনে করো আমি সেম ভাবে নাম নিচ্ছি রাম, তারপরে শ্যাম, এই যে দুজন বন্ধু আছে, এদের বয়স মনে করো 10 বছর, রামের বয়স 10, শ্যামের 10, ঠিক আছে। যদু আর মধু, মনে করো কি মধু, যদু মধু, এদের বয়স 15 করে, যদুরও 15 বয়স, মধুরও 15 বয়স, সেম যদু মধু। পরে মনে করো ধরলাম আমরা পরেশ নরেশ, হ্যাঁ পরেশ নরেশ, এদের বয়স আমরা ধরলাম 20 করে, পরেশের বয়স 20, নরেশের বয়সও 20। তাহলে কিন্তু বুঝবে জিনিসটা কিন্তু একটু ভালো করে। এই জায়গায় এই যে আমরা বন্ধুগুলোর নাম নিলাম, কি রামের বয়স 10, শ্যামেরও 10, যদুর বয়স 15, মধুরও বয়স 15, পরেশের 20, নরেশের 20। এই যে 6 জন বন্ধু আছে, তাই না? তো বয়সগুলো আগে লিখে নেব। তাহলে এই যে এখানে আমরা অঙ্কের ছকটা দিচ্ছি বয়স, ঠিক আছে, বয়স, যাকে আমরা পরবর্তীতে লিখছি, ঠিক আছে, xi দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, যাকে আমরা fi দিয়ে প্রকাশ করব। আর এখন এই যে বলছিলাম না সূত্রের বিষয়টা, এখন কিন্তু আসবে সূত্র না, এখন একটা জিনিস আসবে, যেটা হচ্ছে একটা সাইন আসবে, একে বলা হয় সামেশন, সামেশন কিংবা সিগমা, ঠিক আছে। এখানে দেখো এই যে এটা হচ্ছে সিগমা, যাকে আমরা বলি সিগমা, সিগমা বা সামেশন বা সামেশন, এর মানে হচ্ছে এটা গ্রিক একটা শব্দ সিগমা কিংবা সামেশন, ঠিক আছে। মোট সমষ্টিকে বোঝায়, এর অর্থ কি মোট সমষ্টি, বোঝা গেল, মানে টোটালের সমষ্টিটা। তো এটা লেখো সিগমা, দেখো xi fi, জিনিসটা হবে এরকম লেখো fi xi, মানে কি এদের দুজনের গুণফল এখানে বসে, বোঝা গেল। তাহলে চলো অঙ্ক আমরা এখানকার হিসাব করি। তাহলে রাম আর শ্যামের বয়স কত আছে 10, যদু মধুর কত 15, তারপরে পরেশ নরেশের কত 20। এই হচ্ছে তিন জনের 6 জনের বন্ধুত্বের, 6 জন বন্ধু আছে এরা, এদের বয়সগুলো কিন্তু দেওয়া আছে। তো কি দেখো 10 বছর বয়সের কজন আছে 2 জন, 15 বছর বয়সের কজন আছে 2 জন, সেম ভাবে পরেশ নরেশ এরা 20 বছর বয়সের 2 জন, ব্যাপারটা বোঝা গেল। এদের দেখো এদের গুণফল কি করবো, 10 দুগুণে 20, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, তাই না? 2 জন ব্যক্তি আছে, 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখন দেখো, এখন আমরা কিন্তু এখানে এই যে পরিসংখ্যা আছে এটাকে আমরা সামেশন fi লিখবো, আর মোট এখানে কয়জন আছে 6 জন আছে লিখলাম। সেম ভাবে এই যে সামেশন fi আর xi লিখে এদের যোগফলটা কত হচ্ছে 50, 90, তাই না? দেখো ব্যাপারটা কি বুঝতে পারলে এই পর্যন্ত? তাহলে এখন এই জায়গায় কিন্তু আমরা একটু সূত্র বসাবো। কি সূত্র? এই সূত্র কিন্তু কাজ দিবে। এটা কিন্তু আমরা করতেছি প্রত্যক্ষ গড়, কি এটা কিন্তু আমরা করছি এই যে প্রত্যক্ষ গড়, ঠিক আছে। কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি আমরা এর পরে আসবো, ঠিক আছে। প্রত্যক্ষ গড়ের পদ্ধতিতে কিভাবে করব আমরা, তো আরো কিছু ভ্যারাইটি আছে, ধীরে ধীরে করতে করতে বুঝবি। তাহলে এখন কি গড় এরকম করে লিখবো, যৌগিক গড়, যৌগিক গড় কি সূত্রটা লিখছে না, দেখো এই যেরকম লিখবো সামেশন fi xi বাই সামেশন, দেখো এই যে এখানে কিন্তু করেছিলাম আমরা, তাই এদের যোগ করেছি, এই যোগ ফলটা আর পরিসংখ্যাতে ভাগ করেছি। এই যে fi কি পরিসংখ্যা, fi পরিসংখ্যা, আর এদের গুণফলটা দেখো টোটাল গুণফল এখানে যা আছে তাই, বোঝা গেছে। তাহলে দেখো এখানে কি দেখো এই
এদিকে করছে সামেশন এফ আই এক্স আই মানে কত 90 ছিল, বসালাম 90। আর সামেশন এফ আই কত ছিল দেখো 6, তাহলে আমরা এখানে 6 বসাবো। এখন 6 দিয়ে কেটে দাও, 6 15 90। তার মানে আমরা কত পেলাম, তাহলে নির্ণয় গড় কিন্তু 15 করে পেলাম, তাই না? দেখো মানে এভারেজ আমরা কিন্তু 15 করে এখানে পেলাম, প্রত্যেকটা বন্ধুর একটা গড় বয়স পেয়ে গেলাম 15 করে। আশা করি আমি প্রত্যক্ষ গড় তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। তো এখন কিন্তু আমরা যাব কি, এখন আমরা মেন পার্ট অঙ্কতে চলে যাব। আশা করি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে পরের অঙ্কগুলো কিন্তু তুমি নিজেই বুঝে যাবে। তাহলে চলো আমরা এখন একটু বাস্তবের যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেব। কি বলেছে, আমি আমার 40 জন বন্ধুর বয়স নিচের ছকে লিখছি। বলছে বয়সগুলো দেওয়া আছে এখানে, এই যে বয়স দেওয়া আছে কি 15 16 17 18 19 20 বয়সগুলো দেওয়া আছে। আর বন্ধুর সংখ্যা দেখো, তোমার মনে করো তোমার তোমার 40 জন বন্ধু আছে, তার মধ্যে 15 বছর বয়সের বন্ধু 4 জন আছে, 16 বছর বয়সের বন্ধু কজন আছে 7 জন আছে, 17 বছর বয়সের বন্ধু কজন আছে 10 জন আছে, সেম ভাবে 18 বছর বয়সের বন্ধু কজন আছে 10 জন, 19 বছর বয়সের বন্ধু কজন আছে 5 জন, 20 বছর বয়সের বন্ধু কজন আছে 4 জন। এই যে এখানে যে বন্ধুর সংখ্যা টোটাল কিন্তু ওইটাই বলে দিয়েছে 40। ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে এখন বলছে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। প্রত্যক্ষ পদ্ধতি একটু আগে আমি বুঝালাম, কি প্রত্যক্ষ পদ্ধতি, এই যে পদ্ধতি কয়টা ছক করেছি এখানে দেখো, 1 2 3 সেম ভাবে আমরা 1 2 3 করব। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে 1 2 3 আমরা কিন্তু ছক করব। তাহলে এখন একটু দেখে নিই, লিখবো কি বয়স, তাহলে আমরা এখানে সেম ভাবে লিখবো বয়স, ঠিক আছে বয়স। তারপর লিখবো কি এখানে এক্স আই, ঠিক আছে। তারপর লিখবো পরিসংখ্যা, পরিসংখ্যা কি লিখবো এফ আই, ঠিক আছে। তারপরে লিখবো কিন্তু সেম ভাবে সামেশন এফ আই আই। ক্লিয়ার? তাহলে কত বলেছে এখানে দেখো 15 15 16 17 18 20 পর্যন্ত লিখে ফেলি। তাহলে কি লিখবো 15 16 17 18 19 20 লিখলাম। তা এখন এই বন্ধুর সংখ্যা লিখবো 4 7 10 10, একদম সোজা সোজা লিখতে হবে কিন্তু, হ্যাঁ 4 7 10 10, তারপর 5 4 5 4। তো এদের আমাদের কি করতে হবে, এটা আর এটার গুণ ফলে কিনা আমাদের বসাতে হবে। তাহলে গুণ ফল বসিয়ে দিই, 4 15 কত হচ্ছে 60, ঠিক আছে। তারপরে 7 15 কত হচ্ছে 112, তারপর 7 10 170, 170 180। দেখো 18 আর 10 করলে 19 আর 5 করলে কত হচ্ছে 95, তাই না? আর 20 আর 4 করলে কত হচ্ছে 80, তাই না? তো এদের এখন আমরা যোগ করে দেব। কি করব, যোগ করে দেব। তো দেখো এখানে কি লিখতে হবে আমাদের, এখানে আমাদের কিন্তু লিখতে হবে সামেশন এফ আই, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখি, দেখো 11 11 আর 9 20, 20 শূন্য হাতের হলো কত 2 2 আর 2 হচ্ছে 4। তাহলে কিন্তু আমরা এখানে পেলাম 40, অলরেডি এখানে বলেও দিয়েছিল, তা আমরা যোগ করে নিই। এখন সেম ভাবে এখানে আমরা সামেশন এফ আই এক্স আই বসাবো, বসে এদের যোগফলটা করে দেব। কত হচ্ছে 2 2 5 7 7 7 7 14, হ্যাঁ 14 22 22 30 31 31 8 39 39 9 3
3 3 6 মনে করো 697, তাই না? তাহলে এখন কিন্তু আমাদের এইখানে কি করতে হবে, ছকটা আমরা বানিয়ে ফেলছি। এখন ছকটা এরকম করে বানালাম, দেখো আমি যেভাবে ঠিক বানাচ্ছি ছক তুমি ওইভাবে বানাবে। তাহলে এখন কিন্তু আমাদের আর একটু কাজ বাকি রয়ে গেছে। কি রয়ে গেছে বলো? তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু প্রায় শেষ আমাদের। সেম এখন নির্ণয় যৌগিক গড়, কিংবা তুমি কিন্তু লিখতে পারো এখানে, হ্যাঁ, শুধু নির্ণয় গড় লিখলেও চলবে। আমি লিখে দিলাম যৌগিক গড়। তাহলে আমরা কি জানি, সূত্রটা কি জানি বলো? এই যে এরকম সামেশন এফ আই এক্স আই বাই কি লিখবো, সামেশন এফ আই, তাই না? তাহলে দেখো সামেশন এফ আই এক্স আই, এর এর এটা কি দেখো, সামেশন এফ আই এক্স আই মানে কি 697। তাহলে আমি এখানে লিখবো কি 697, আর সামেশন এফ আই কত 40। তাহলে আমি এখানে কত বসাবো 40। তো একে ভাগ করে দিই, 697কে ভাগ করে দিচ্ছি, তাই না? যেহেতু কাটাকাটি যাচ্ছে না, হ্যাঁ, তাহলে কত হবে 40 একবার যাচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে 9, হচ্ছে 2, 7 নামিয়ে নিব। তাহলে 4 7 28, 17 তার মানে এখানে 7 হয়ে যাচ্ছে। তাহলে 4 7 28 মানে কত 280 হয়ে যাবে। বিয়োগ করলে কত 7, এখানে 1 দশমিক দিব, এটা দশমিক দিব, দশমিক দিয়ে একটা শূন্য নিব। তাহলে 4 4 16, 4 4 16 মানে কত 160। বিয়োগ করব কত 10, দশমিকের জন্য একটা শূন্য নিব। তাহলে 2 কত হবে 80, তাই না? আবার বিয়োগ করব কত 20, দশমিকের জন্য একটা শূন্য নিব। তাহলে হয়ে যাচ্ছে 4 5। চলো একটু এদিকে করে নিই। তাহলে এখানে কত হচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হয়ে যাবে কত 200। বোঝা গেল? তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা কত পেয়ে গেলাম, উত্তরটা পেলাম। কিন্তু দেখো এখানে একটা জিনিস আছে, হয়ে গেছে। দেখো এইখানে আমরা 2 দশমিক আসন্ন মান পর্যন্ত নেব, মানে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেব। কিন্তু 3 নাম্বার ঘরে যদি 5 কিংবা 5-এর উপরে সংখ্যা কোনো থাকে, 5 কিংবা 5-এর উপরে, তাহলে তার ঠিক আগের ঘরে আমরা এক ঘর বাড়িয়ে লিখবো। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, এরকম 17.43, কি লিখবো 17.43। বোঝা গেল? তাহলে এখানে লিখে দেবো কি প্রায়, না লিখলেও চলবে, ঠিক আছে? ও আচ্ছা, এখানে বছরটা লিখে দিই আগে, হ্যাঁ, তাহলে এখানে আগে বছর লিখে দেবো। এখানে লিখবো কি বছর, এদের গড় বছর ছিল। তো এইখানে তুমি প্রায় লিখলেও চলবে, এটাতে না লিখলেও চলবে, কিছু কিছু ক্ষেত্রে লিখতেই হবে প্রায়। তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা তুমি বুঝে গেছো। তাহলে আমরা এর পরবর্তীতে অঙ্কতে চলে যাব। তাহলে এখন দেখো কি বলেছে, একই রকম অঙ্ক, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখো কি বলছে, নিচে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 হয়, তবে এ এর মান নির্ণয় করি। হতে পারে তুমি একটু ভয় পেয়ে গেছো, প্রদত্ত তথ্যের যৌগিক গড় দেওয়া আছে, আবার এ এর মান, এগুলো নিয়ে কোনো ভয়ের কিছু নেই, একই রকম ভাবে আমরা অঙ্ক করব, ঠিক আছে? তো দেখবো আর বুঝবো, ঠিক আছে? তাহলে শুরু করি আমি। দেখো যেমন আছে চল, মানে এখানে দেওয়াই আছে, লিখবো কি চল, চল দেওয়াই আছে কত এক্স আই, লিখলাম। তারপর কি দেওয়া আছে পরিসংখ্যা, পরিসংখ্যা কি লিখবো এফ আই, এফ আই লিখলাম। তারপরে কি দেওয়া আছে দেখো সামেশন, আমাদের কি করতে হবে সেম রকম, কিন্তু সামেশন এফ আই এক্স আই। বোঝা গেল? প্রত্যক্ষ গড় আমাদের যখন আরেকটা বলে দিই, যখন কোনো কিছু মেনশন করে দিবে না, মনে করো বলে দেয়নি যে কিসে করতে হবে অঙ্কটা, তাহলে আমরা কিন্তু চোখ বুঝে প্রত্যক্ষ গড়ে করব। আর যদি বলে দেয় প্রত্যক্ষ গড় কিংবা কল্পিত গড় কিংবা ক্রমবিচ্যুতি, তখন আমরা ওই হিসাবে করব।
বলে দিলে তো করবোই। আর যদি না বলে দেয় তাহলে আমরা ডাইরেক্ট প্রত্যক্ষ গড় পদ্ধতিতে, যেটা সহজ পদ্ধতি, সেটা আমরা অ্যাপ্লাই করব। এখানে কিন্তু কিছু বলে দেয়নি, আমরা ডাইরেক্ট প্রত্যক্ষ গড়ই করছি। কিন্তু বোঝা গেল ব্যাপারটা? চলো তাহলে চল কি বলেছে, তাহলে এখানে লিখবো 10, তারপর 15, এ 25, 35, তাই না? 15 পরে এ 25, 35, তাই না? 10, 15, এ 25, 35। সেম ভাবে এখানে কি 3, 10, 25 লিখবো। 3, 10, 25, 7 আর 5 কি লিখবো এখানে? 7 আর লিখবো 5। তো এখন আমাদের ওই একই কাজ, গুণ করবে এদের। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 3 10 30, 15 আর 10 গুণ করলে কত হচ্ছে? দেখো 150, তাই না? এ আর 25 কে গুণ করলে কত হচ্ছে? 25 এ, ঠিক আছে। তারপর কি আছে? 25 আর 7 কে গুণ করতে হবে, তাহলে আমরা গুণ করে দেখব 175, তাই না? 175, 35 আর 5 কে গুণ করলে 5 5 25, 2 15, 2 17, 175 এখানেও পেলাম। তাহলে এখন কিন্তু আমাদের কি সেম ভাবে ওই আগের মতোই আমরা এখানে লিখবো সামেশন এফ আই, এখানে এফ আই লিখবো, হ্যাঁ, সমান সমান এদের যোগ করবো আমরা। কত হচ্ছে? 3, 8, 8 আর 12, 20 শূন্য, হাতের হলো কত? 2, তাই না? আর হচ্ছে 1, 3, 2, 5, কত হচ্ছে টোটাল? 50, তাই না? এইভাবে যোগ করে দেখো, তাহলে কত হচ্ছে? 50। তো এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দেখো একটা সংখ্যা কিন্তু একটু বেমিল আছে, তাই না? কি 25 এ আছে, এই সংখ্যাটাকে কিন্তু আমরা যোগ করব না, অন্যভাবে যোগ করব কিন্তু একটু অন্যভাবে। কেননা এই সংখ্যাটা 25 এর সাথে গুণ আছে, মানে এ আছে এখানে। তো এখানে কিন্তু আমরা অন্যভাবে করব। কি লিখবো? আগে এটা লিখে নিই, সামেশন এফ আই এক্স আই, এটা বাদে আমরা সমস্ত যোগ করব। এইখানে এটা আমরা লিখে নিব আগে। কত আছে? 25 এ, একটু পিছনে লিখলাম, তার আগে যোগ চিহ্ন দিব। করব যোগ, অবশ্যই করব, কিন্তু এইভাবে। আর এখন এটা বাদে আমরা যোগটা করব। এটা বাদে যোগ করলে কত? 0, 5 10 0, হাতের হলো কত? 1, তাই না? 8, 8 আর সাথে কত হচ্ছে? 15, 15 সাথে 22, 1 23, 23 এর কত? 3, তাই না? 2, তাহলে 1 2 3 2 কত? 530। তাহলে আমরা কত পেলাম? 530 যোগ 25 এ। ব্যাপারটা কি ক্লিয়ার আছে? যেহেতু এখানে আমাদের এটা কিন্তু এর সাথে যোগ সম্পর্কে আছে, কিন্তু কিভাবে কিভাবে আছে বলো আমাকে? এটার সাথে যোগ সম্পর্কে কিভাবে আছে? এইখানে কিন্তু এখানে গুণ সম্পর্কে আছে, এই জায়গায় কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে গুণ সম্পর্কে আছে, সেহেতু আমরা কিন্তু এখানে এর সাথে যোগ করব না, আলাদা করে যোগ করলাম। তাহলে এখন একটু এটার ছকটা পূরণ করে দিই। কি আছে ছকটা? দেখো, এই হচ্ছে ছক। এখন কিন্তু আমাদের সেম ভাবে যোগ করে ভাগ করব, তাহলে আমাদের যোগ ফল পাওয়া গেল, এটা দিয়ে ভাগ করে দেব, বাস, আর কিচ্ছু না, আমাদের উত্তর কিন্তু বেরিয়ে চলে আসবে। এখন এই জায়গায় লিখবো কি? নির্ণয় যৌগিক গড়, যৌগিক গড়। তো এইখানে দেখো যৌগিক গড় একটু আগে আমাদের কিন্তু বলে দিয়েছিল, প্রশ্নতে বলে দিয়েছে, কিন্তু দেখো প্রশ্নতে বলে দিয়েছে যৌগিক গড় দেখো 20.6। তাহলে আমরা আগে লিখে নিব এটা, যৌগিক গড় এখানে লিখে নেব কত? 20.6 লিখলাম।
এই পাশে তাহলে যৌগিক গড়, তার সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি ছিল? সামেশন এফ আই এক্স আই, তাই না, বাই সামেশন এফ আই, তাই না? তাহলে সেম ভাবে কিন্তু আমরা এখন এটা বসাবো, এইটা বসাবো 530 যোগ 25-এ। তাহলে আমরা এর বদলে লিখবো কি 530 যোগ 25-এ। আর এখানে কত বসাবো? সামেশন এফ আই এর জায়গায় কত বসাবো? শুধুমাত্র 50। আর এখানে কত বসাবো? দেখো এটাকে আমি কিন্তু একটু এইভাবে লিখছি, দেখো 20.6, আর নিচে একটা 1 ধরে নিলাম। আর প্রত্যেকটা সংখ্যার নিচে 1 আমরা জানি, তাই না? তাহলে দেখি কি হবে, একটু সুবিধা হবে তোমাদের। কোনাকুনি আমরা গুণ করবো, এখন কোনাকুনি গুণ করবো। তাহলে কি দেখো 530 যোগ 25-এ, কারণ 1 দিয়ে কি গুণ করলে এটাই পাবো, আর এটা আর এটা আমরা এখন গুণ করে দেবো। তাহলে একটু গুণ ফলটা এখানে দেখে করে নিচ্ছি। কত? 20.6 কে আমরা 5 দিয়ে করবো। কারণ কারণ কেন 5 দিয়ে করবো? পরে একটা শূন্য যোগ করে দেবো। কত? 5 6 30-এর শূন্য হাতে হলো 3 3 5 দুগুণে 10, কত? 1030। আর এই শূন্যটা লিখলাম, এই যে 1 ঘর পর দশমিক বসে, দশমিকের পরে এটা দাম নেই শূন্যের, তার মানে এখানে কত হবে? তাহলে 1030। বোঝা গেল? তাহলে দেখো এখন আমার এই 530, এটার সামনে প্লাস আছে, ওইদিকে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এইখানে লিখবো 25-এ যেমন আছে রাখলাম, এখানে কত? 1030 আছে, এটা যেমন আছে রাখলাম, যেমন আছে রাখলাম। এটাকে আমি ওইদিকে নিয়ে যাবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হয়ে যাবে? 530। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 500, তাই না? 500 1030 থেকে যদি করি 530-কে, এদিকে 25-এ যেমন আছে রাখলাম। সেম ভাবে এখন এর সাথে কি এটা গুণ সম্পর্কে আছে 25টা এর সাথে, তাহলে এ সমান সমান গুণ সম্পর্কে থাকলে ওইদিকে যদি আমরা সমান সমান পাঠাই তাহলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এটা 500 বাই কত লিখবো? 25, তাই না? 25 দিয়ে যদি একে কাটি, 25 দুগুণে 50, আর এই শূন্য বসিয়ে দিলাম। তার মানে আমরা এ এর মান কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম, তাই না? এটাই কিন্তু আমাদের চেয়েছে। দেখো এ এর মান নির্ণয় করি, একদম সোজা পদ্ধতি। তার মানে তাহলে উত্তরটা কিন্তু লিখে ফেলবো আমরা। উত্তর কি বলেছে? 25, এ ইকুয়াল টু 20। 25 না, এ ইকুয়াল টু 20। বাস হয়ে গেল অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তাহলে এর পরবর্তী অঙ্ক আমরা চলে যাব। একই রকম অঙ্ক, বহু, খালি একটু ডিফারেন্স, বাস এদিকে এদিকে করে দিয়েছি। চলো করে দেখো কি বলছে। যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয়, তবে পি এর মান হিসাব করে লিখি। একই রকম অঙ্ক দেখো, একই রকম দিয়েছে, তাই না? চলো আমরা এখন এটাকে করব। সেম ভাবে লিখবো কি? চল। কি লিখবো? চল। এখানে লিখবো এক্স আই, তারপর লিখবো পরিসংখ্যা। পরিসংখ্যা, ঠিক আছে? পরিসংখ্যা কি লিখবো? এফ আই, ঠিক আছে? তারপরে কি লিখবো আমরা? তারপরে লিখবো সামেশন এফ আই এক্স আই, ঠিক আছে? তাহলে দেখো 5 10 15 20 25 সুন্দর দেওয়া আছে। 10 15 20 25, তাই না? 5 10 15 20 25। তো আবার এখানে পরিসংখ্যা 6 পি, 6 10 6 10 আর হচ্ছে 5। এখন এদের গুণ ফলটা বসাবো এখানে আমরা। 5 6 30। দেখো 10 আর পি কে যদি আমরা গুণ করি কত পাবো? তাহলে 10 পি পাবো, তাই না? আর 6 15 কত পাচ্ছি? 90, তারপরে 200, তাই না? 200, 5 25-এ 125, ঠিক আছে?
তো এদেরকে এখন যোগ করব। কি লিখবো দেখো, সামেশন এফ আই। এখানে কিন্তু দেখো এই যে পিটা আছে না, পিটাকে আমরা আলাদা করে করব। এই পিটাকে কিন্তু এদের সাথে যোগ করব না, এই জন্য আমরা পিটা এখানে লিখে নিব, যোগ করব না। কিন্তু কিভাবে করব, যোগ একটু আলাদাভাবে করব। তাহলে পিটাকে আলাদা রাখলাম। এখন দেখো 6 12, 12 আর 10 22, 22 আর 5 27, তাই না? 27 যোগ পি, বোঝা গেল? সেম ভাবে এখানে আমরা কিন্তু এফ আই এক্স আই সমান সমান সমান, দেখো যে 10 পিটা আমরা কিন্তু যোগ করব এর সাথে, আমরা কিন্তু যোগ এটাকে আলাদাভাবে করব। তাহলে 10 পি আমি এখানে লিখে নিচ্ছি, 10 পি আলাদা করে লিখলাম। এখন যোগ চিহ্নটা বসিয়ে দিব এখানে। তো একে এখন আমরা মনে করো হাত দিয়ে ঢেকে নেব। তাহলে যোগ করব কত, 0 0 5, তাই না? 12 12 12 13 14, তাই না? 14 4 হাতের হলো 1, তাই না? 3 3 আর 1 4, 445 যোগ 10 পি। ক্লিয়ার? তাহলে এখন সুন্দরভাবে কিন্তু আমরা ছকটা এখন করে ফেলেছি। ছকটা তোমরা যদি চাও এরকম ভাবে করবে, কিংবা স্কেল দিয়েও তোমরা কিন্তু করতে পারো। আমার কাছে এইভাবেই সুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে ওই একই যোগ করে ভাগ করব, তাই না? যোগ করে ভাগ করব। তাহলে দেখো যেখানে লিখবো নির্ণয় গড় লিখলেও হবে, যৌগিক গড়ও লিখলেও হবে। যৌগিক গড় কি লিখবো দেখো, আমাদের বলে দিয়েছে কিন্তু যৌগিক গড় কত, 15 বলে দিয়েছে। তাহলে আমরা এদিকে 15 লিখবো, আর এদিকে তার কি লিখবো, সূত্রটা লিখবো। কি ছিল, সামেশন এফ আই এক্স আই বাই কি লিখবো, সামেশন এফ আই এক্স আই, সামেশন এফ আই এক্স আই এফ আই। ঠিক আছে, তাহলে এখন এটা কি আমরা বসাবো, দেখো সামেশন এক্স আই এফ আই মানে কি, 445 যোগ 10 পি। তাহলে এখানে বসাবো 445 যোগ 10 পি বাই এখানে কত বসাবো, 27 যোগ পি, তাই না? 27 যোগ পি ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু আমি একটা 1 নিয়ে নিলাম। এখন আমরা কোনাকুনি গুণ করব। কি কোনাকুনি, এই 15 দিয়ে কি গুণ করবো, তাহলে এই যে লিখবো 15 27 যোগ পি, তারপরে এটা এদিকে লিখে দেবো কত, 4 4, 1 দিয়ে যাই করি এটাই পাবো আমি, প্লাস 10 পি। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার আশা করি তোমাদের। চলো এখন দেখো, এখন এই 15 দিয়ে একবার একে গুণ করব, আবার একেও গুণ করব। ক্লিয়ার? এই 15 দিয়ে একে যদি আমরা গুণ করি, দেখো 27 আর হচ্ছে 15 যদি গুণ করি, 35 5 3 হচ্ছে, আর এখানে 27 হচ্ছে, তাহলে 5 0 3 4, 405 405 যোগ 15 পি ইকুয়াল টু কত, এখানে 445 যোগ 10 পি, যেমন আছে রইল। এখন দেখো আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষের দিকে। আমরা এখন দেখো পি দিয়ে যে সংখ্যাগুলো আছে এটা এদিকে নিয়ে চলে আসবো, এই সংখ্যাটা ওইটা ওইদিকে নিয়ে চলে যাবো। তাহলে পি দিয়ে সংখ্যাটা এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে লিখছি 15 পি, এটা এদিকে নিয়ে আসলে কত, মাইনাস 10 পি হয়ে যাবে। আর এইটা যেমন এটা এর সামনে প্লাস আছে, সমান সমান পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে বিয়োগ, আর এখানে 445 405 পি, তাই না? ও পি না 40 হবে,
তাহলে দেখো এখন পিটা এর সাথে গুণ সম্পর্ক আছে, কি এর সাথে গুণ সম্পর্ক আছে পির সাথে, তাহলে আমরা এই 5টাকে ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ, তাই না? তাহলে এই 5 দিয়ে 40কে কাটো, কত, 5 8 40, তার মানে আমরা পি এর মান কত পেয়ে গেলাম, 8 পেয়ে গেলাম, পি ইকুয়াল টু 8 পেয়ে গেলাম। তাহলে উত্তরটা আমরা এখানে সুন্দর করে লিখে দিব, উত্তর উত্তর কি লিখবো, পি ইকুয়াল টু 8। আশা করি বুঝাতে পারলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো এখন আমরা ঠিক এর পরবর্তী অঙ্কটা দেখে নেব। তাহলে কত, তো দেখো এখন কিন্তু আমরা 5 নম্বর অঙ্কটা করব। কি বলেছে দেখো, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবে। কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। তো এখানে দেখো একটু অঙ্কটা একটু আলাদা রকম দেখছো না, ভয়ের কিছু নেই। তো এখানে দেওয়া আছে শ্রেণী দেওয়া আছে, দেখো আমের সংখ্যাতে 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। একটা জিনিস লক্ষ্য করেছো এখানে দেখো, 50 আবার রিপিট করছে, 52 থেকে 54, এই 54টা কিন্তু আবার এখানে রিপিট হচ্ছে, দেখো 54 থেকে 56, এবারে 56টা আবার রিপিট হচ্ছে, 56 থেকে 58, এই 58টাও রিপিট হচ্ছে। এদের বাক্সের সংখ্যা কি দেওয়া আছে, 6 14 16 9 5 এই দেওয়া আছে। আর কি নিচে বলে দিয়েছে, আমি ওই 50টি বাক্সে গড় আমের সংখ্যা হিসাব করে রাখি যে কোনো পদ্ধতিতে। দেখো এর আগের অঙ্কতে কিন্তু আমি বলেছিলাম, যে কোনো পদ্ধতিতে, মানে কি আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করব, যে কোনো বলে যদি দেয় তাহলে কি ওটা আমাদের সুবিধা হবে, ঠিক আছে, একটু সহজ পদ্ধতি আছে। আর এইবার কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে দেখো, আগের অঙ্কগুলোতে কয়টা করে ঘর করেছি আমরা, 1টা 2টা 3টা, তাই না? এখানে যেহেতু একটু ভিন্ন আছে, ঠিক আছে, সেখানে আমরা একটু ভিন্ন আছে দেখে সেখানে আমরা একটা ঘর বাড়াবো, ঠিক আছে। তো এবার আমরা একটু দেখে নিই কিভাবে আমরা করব। তাহলে এখানে ফলো করা ভালো করে, ঠিক আছে। আমের সংখ্যা তোমরা যদি চাও এখানে শ্রেণী সীমা লিখতে পারো, আমি এখানে যা আছে তাই লিখছি, আমি আমের সংখ্যা লিখছি, ঠিক আছে, আমের সংখ্যা। তারপর লিখবো কি, যেমন সেরকম লিখবো পরিসংখ্যা, পরিসংখ্যা আমরা একে কি দিয়ে প্রকাশ করি, এফ আই দিয়ে। তারপরে কিন্তু এইখানে ওই একটা ঘর বাড়াবো বলছিলাম, ওই ঘরটা এখানে বানাবো, এখানে লিখবো কি শ্রেণী মধ্যমান, দেখো এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে শ্রেণী মধ্যক, একই জিনিস কিন্তু, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু ই করবো না, একে আমরা প্রকাশ করব এক্স আই দিয়ে, এইটাই আমরা প্রকাশ করছি এখন এই জায়গায় এক্স আই দিয়ে, বোঝা গেল। তারপরে যেমন আছে কি আছে, সামেশন এফ আই এক্স আই, আমরা তো জানি সেটা, তাই না? তাহলে দেখো আমের কি কি কিরকম সংখ্যা দেওয়া আছে, দেখো শ্রেণী করে দেওয়া আছে 50 থেকে 52, সেম ভাবে 52 থেকে 54, তাই না, সেম ভাবে 54 থেকে 56, 56 থেকে কত দেওয়া আছে, তাই না, 58 থেকে দেওয়া আছে 60, দেখো এরকমই দেওয়া আছে 50 থেকে 52, 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60। তাহলে এর পরিসংখ্যাগুলো কি দেওয়া আছে আমরা লিখে নিব, পরিসংখ্যাগুলো কি দেওয়া আছে দেখো, 6 14 16, লিখবো কি 6 14 16 9 5, কি লিখবো 9 আর হচ্ছে 5 লিখলাম। এখন পরিসংখ্যাগুলো কিন্তু আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমাদের দেখো শ্রেণী মধ্যমান, এটা আমরা কি করে বের করব, দেখো এটার ঠিক মধ্যমান কথাটা মানে কি, ঠিক এদের দুইজনের মাঝে কি আছে বলতো, তাকে আমরা লিখবো, দেখি বোঝা যাচ্ছে না, 50 আর 52 মাঝে 51 আছে,
কিন্তু এটা একটা বের করার পদ্ধতি আছে। এটার বের করার পদ্ধতি, এই 50 আর 52কে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 50 আর 52 যদি আমরা যোগ করি কত পাচ্ছি? 102 পাচ্ছি, তাই না? এই 102কে আমরা কি 2 দিয়ে ভাগ করব। এই 102কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 51, তাই না? 51 কতবার যায়? 51 2বার যাবে, তাই না? ও সরি সরি, একটু মিস্টেক করছে, 51 না, এখানে 2 দিয়ে 102কে ভাগ করব, 2 দিয়ে 102কে ভাগ করব, তাহলে 51 হবে। বোঝা গেল ব্যাপারটা? আমরা 2 দিয়ে ভাগ করব কিন্তু, তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কিন্তু 51। বোঝা গেল? এর মধ্যে দেখো ঠিক 2 ঘরের ডিফারেন্ট আছে না, এটাকে শ্রেণী দৈর্ঘ্য বলে। 50 থেকে 52 আসতে গেলে 2 ঘরের ডিফারেন্ট, 2 ঘর ঠিক বাড়িয়ে লিখে দাও এখানে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? কিংবা এটা যোগ করে ভাগ করব, ততক্ষণ অনেক টাইম। তো আমরা খালি দৈর্ঘ্যটা যদি বুঝে যাই, শ্রেণী দৈর্ঘ্য দেখো প্রত্যেকটা ঘরের মাঝে 2 করে ডিফারেন্স। এখান থেকে দেখো 52 থেকে 54 2, 54 থেকে 56 2, দেখো মাঝে কিন্তু 2 করে। তাহলে সেম ভাবে এটা একটা সংখ্যা পেয়ে গেছে 51, তাহলে একে 2 বাড়িয়ে দাও, কত হবে? তাহলে আমরা লিখে দেব 2 বাড়িয়ে দিলে 53, এটা কি হয়তো কত হয়ে যাবে? 55। এটা ঠিক 2 বাড়িয়ে দাও 57, এটা ঠিক 2 বাড়িয়ে দাও, কত হবে? 59। দেখো এর মাঝে মাঝে ওগুলোই আছে, 52, এই যে 53 মাঝে, এটা 55 মাঝে, এটা 57, এটা 59, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তো 2 ভাবে দেখালাম, ঠিক আছে? এখন এখন আমাদের এখানকার কাজ, এখন এই 6 দিয়ে একে গুণ করব, ঠিক আছে? 6 দিয়ে যদি গুণ করি এখানে হয়ে যাচ্ছে 306। আচ্ছা, হুম, চলো এখন আমরা এই 6 দিয়ে একে গুণ করব। 6 দিয়ে একে গুণ করলে কত হচ্ছে? দেখো আমরা লিখবো এখানে 306, ঠিক আছে? তারপর 14 দিয়ে 53কে গুণ করে দেখি, 53 14 যদি গুণ করি কত হচ্ছে? 12 2 হাতে 1 20 21, তারপরে 53 2 3 530, তাই না? সরি 732, তাহলে এখানে লিখবো কত? 732। সেম ভাবে 55কে 16 দিয়ে গুণ করব, আমরা 55কে 16 দিয়ে গুণ করব, 30 শূন্য হাতে হলো 3, 30 33, কত হচ্ছে? 55, তাহলে 088, কত হচ্ছে? 880। সেম ভাবে 57কে 9 দিয়ে গুণ করব, 63 3 6 45 51, কত হচ্ছে? 513। এখন 59কে 5 দিয়ে করব, 59কে 5 দিয়ে করলে 45-এ 5 হাতের হলো 4, 25 4-এ 29, 295, 295। বোঝা গেল ব্যাপারটা? তো আমরা এদের এখন কি করব? যোগ করে দেব। তাহলে আমরা কিন্তু এখন এর যোগ করব না, আমরা এ পাই যোগ করব সবসময়। কি এ পাই লিখবো, কি সামেশন এ পাই সমান সমান, যোগ করে দেখি 10 16, 16 21 21 আর 9 হচ্ছে কত? 30, 30-এর শূন্য হাতের হলো 3, 2 3 5 50। ক্লিয়ার? তাহলে এখন এখানেও সেম ভাবে করব, কি লিখবো? তাহলে এদের যোগ করব এখন, কত হচ্ছে? 8 8 8 16 16 6 হাতের হলো 1, তাই না? 11 12 12 12 8 20 21 22, 22-এর
2 হাতের হলো 2, তাই না? 2, তারপর 10, 10, 18, 18, 20, 25, 26, 27, 2726, তাই না? তো এখন আমাদের কিন্তু অঙ্ক অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ। চলো আমি একটু অঙ্কটাকে এদিকে নিয়ে তোমাদের এদিকে বুঝিয়ে দিচ্ছি। ও একটু মিস্টেক হয়েছে, এই জায়গায় কিন্তু আমরা এই জায়গায় এটা 4 হবে, হ্যাঁ গুণটা ভুল হয়ে গেছিল, আর এখানে 3 হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গাটা 3 হয়ে যাবে, হ্যাঁ আমরা এখানে 3 লিখবো, 2736, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছিল গুণটা এই জায়গায়, ঠিক আছে? তো দেখো এখন কিন্তু আমরা অঙ্কটা করব, কিভাবে করব? সেম পদ্ধতি নির্ণয়, যৌগিক গড়। যৌগিক গড় যৌগিক গড় কত হচ্ছে? লিখবো সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। আচ্ছা, এখন সামেশন এফ আই এক্স আই মানে কত? 2736। তাহলে আমরা এখানে লিখবো কি 2736, আর একে ভাগ করব কত দিয়ে? 50 দিয়ে, তাই না? 50 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানেই করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি, তাই না? দেখো 50 দিয়ে যদি করি 5, 5 5 25, তাহলে বিয়োগ করব কত? 3, 2, তাহলে 2 4 বার যাবে, 4, 4 গেলে কত হচ্ছে? 200, তারপরে 360, তাহলে যাচ্ছে দশমিক নেব, একটা শূন্য নেব, তাহলে 5, 5, 5 6 30, 7, 5 7 35, 10, দশমিকের জন্য একটা শূন্য, 2, তাহলে আমরা কত পেলাম? 52.72। তাহলে তাহলে কিন্তু আমাদের আমাদের গড় কত পেয়ে গেলাম? 52.72, ঠিক আছে? তাহলে কিন্তু এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কতে যাব, ঠিক আছে? এর পরবর্তী অঙ্কতে একই রকম দেওয়া আছে, কিন্তু তোমাকে সেম ভাবেই করতে হবে, ভয়ের কিচ্ছু নেই। একটু বোঝার চেষ্টা করো, আগের অঙ্কটা যদি বুঝে না থাকো এই অঙ্কটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আর যারা বুঝে গেছে তাহলে তো ভালোই, তারা নিজেরা চেষ্টা করো। কি বলছে দেখো, মহিদুল পাড়ায় হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের শোকে লিখলো, ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি। কি বলছে? যে কোনো পদ্ধতিতে, ঠিক আছে? বয়স দেওয়া আছে এখানে, যে কোনো পদ্ধতি মানে কি? আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতি করব। তাহলে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। সেম ভাবে একই জিনিস কিন্তু রিপিট হচ্ছে। 20, এই যে 20, 30, 30, 30, দেখো 40, 40, 60, 60, 50, 50, তাই না? একই বারবার রিপিট হচ্ছে, তাহলে একই রকম ভাবে অঙ্ক করবো আমরা। তোমরা শ্রেণী লিখতে পারো কিংবা বয়স লিখলেও হবে, আমি লিখে দিচ্ছি বয়স, ঠিক আছে? তারপর কি লিখবো? পরিসংখ্যা, পরিসংখ্যা যাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফ আই দিয়ে, তাই না? তারপরে লিখবো কি? শ্রেণী, সেম ভাবে একটা ঘর বাড়িয়ে লিখবো শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান যাকে আমরা এক্স আই দিয়ে প্রকাশ করব। তারপরে আমাদের
লিখতে হবে টোটাল। কি লিখবো? সামেশন এফ আই এক্স আই। তাহলে কত বসাবো? দেখো 10 থেকে 20, তাহলে আমরা কিন্তু এখানে লিখবো 10 থেকে 20। তারপর কত দেওয়া আছে? 20 থেকে 30, তাই না? 30 থেকে 40, 40 থেকে 50, তাহলে 50 থেকে 60, আবার বলেছে 60 থেকে 70, তাই না? 20, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তাহলে দেখো 12, 8, 22, এরকম লিখবো আমরা 12, 8, 22, 20, 18, 20, 20, 18, 20 লিখলাম পরিসংখ্যা। তারপর কি শ্রেণী মধ্যমান। দেখো এর আগে আমরা বলেছিলাম সেম ভাবে এই দুজনকে যোগ করব, কত হইলো? 10 আর 20 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 15 পাবো আমরা। দেখো এদের ডিস্টেন্স কত আছে? শ্রেণী দৈর্ঘ্য মানে এদের মাঝের দূরত্ব কত আছে? 10 ঘরের। তাহলে সেম ভাবে 10 10 বাড়িয়ে দাও। এটা যদি মাঝে 15 হয় তাহলে এটা 25 হবে, দেখো 25 হচ্ছে, তাই না? তাহলে লিখবো 10 বাড়িয়ে 25। সেম ভাবে 10 বাড়াবো 35, কত লিখবো? 45, তাই না? 55 আর হচ্ছে 65। বোঝা গেল ব্যাপারটা? শ্রেণী মধ্যমানটা আমরা কি করে বের করলাম? হ্যাঁ, ডিটেলটা আমি আবার এখন একটু দেখি। এইটা আর এটাকে আমরা কি করব? যে কোনো একটা উঠিয়ে নিচ্ছি। চলো এদের মাঝে 30 আর 40কে, 30 আর 40কে যোগ করলে কত পাচ্ছি? 70। 70কে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে কি 35 দুগুণে 70। এই যে 35 হচ্ছে, যে দেখো 35 হচ্ছে এটার। বুঝা গেল? তো আমাদের ওই ট্রিকটাই বেস্ট আছে, তাহলে আর অত অঙ্ক করতে হচ্ছে না, শর্টকাট হয়ে যাবে, তাই না? চলো এখন আমরা দেখো এই পরিসংখ্যা আর শ্রেণী মধ্যমানটাকে আমরা কি গুণ করব? 12 আর 15 গুণ করব। কত? 12 15 গুণ করে দেখি কত হচ্ছে? 15 আর হচ্ছে 12, কত? 180। তাহলে বসাবো 180। তারপর 8 25 কত হচ্ছে? 200, তাই না? 35 আর হচ্ছে 22, তাহলে দেখো 35, 70, আবার হচ্ছে কি, আবার হচ্ছে 70, তাহলে 770, তাই না? 45 দুগুণে 90, মানে কত? 900। 18 ইন্টু 55, 55কে 18 দিয়ে গুণ করবো, কত হচ্ছে? 40 শূন্য 4, 40 4 44, আর হচ্ছে কি 55 শূন্য 9 9, তাই না? তাহলে কত হচ্ছে? 9 9 0 আর 65 দ্বিগুণে, দেখো 65, একে 2 দিয়ে গুণ করো, 10 শূন্য, হাতের হলো 1, 12 একে 13, 130। তাহলে আমরা কি লিখবো? 130 আর একটা শূন্য এখানে অ্যাড করে দেবো, তাই না? 20 ছিল তো, 20 দিয়ে করলাম, এই যে 20 দিয়ে কি করলে 1300। তাহলে এখন এখন আমাদের একে কিন্তু আমরা যোগ করব না, যোগ করব কাকে? একে। কিন্তু লিখবো কি? সামেশন এফ আই, টোটালটাকে যোগ করব, যোগ করলে পরে পাবো কিন্তু আমরা 100। ঠিক আছে, আমরা 100 পাবো। তারপর এখন এই জায়গায় করবো আমরা কি লিখবো? সামেশন এফ আই এক্স আই। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এদের যোগ করব। এদের যোগটা দেখি।
বসলাম, ঠিক আছে। তারপর এখানে কত আছে 8 আর সাথে 15, 15 আর 9 হচ্ছে 24, 24-এর 4 হাতে 2, তাই না? 15 24 হাতে 2, তারপর কত হলো 3 10, 10 9 কত হচ্ছে 19, 19 আর 19 আর 9 হচ্ছে 28, 28 29 30 31 32 33 3 আমাদের হলো 3, তাহলে কত 43 40, বোঝা গেল। এখন আমাদের কাজ কি, চলো এটা ছকটা সুন্দর করে কমপ্লিট করে নিই ছকটাকে। হ্যাঁ, ছকটাকে আগে কমপ্লিট করে নিই, ঠিক আছে। তো এখন ছকটা কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ সেই সূত্র ভাগ যেটা আমরা হয়ে গেছে যোগ করেছি, এখন আমাদের ভাগের কাজ বাকি আছে, তাই না? তাহলে আমরা কিন্তু সেই নির্ণয় যৌগিক গড় লিখে কি লিখবো, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তাহলে এখন সামেশন এফ আই মানে কত জানি, দেখো সামেশন এফ আই এক্স আই মানে 43 40, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কি 43 40, আর এখানে কি দেওয়া আছে সামেশন এফ আই, এর বদলে আমাদের দেওয়া আছে 100, তাই না? তাহলে এই শূন্য কাটো, এটাকে 10 দিয়ে ভাগ করলে পরে দেখো 43 40 যা আছে লিখবো, এখানে একের পর 10 আছে, তাহলে ঠিক তার এক ঘর আগে আমরা দশমিক লিখবো। যদি আমরা এরকম থাকে মনে করো 43.4 আছে, এটা আমরা দশমিক উঠালে কি করি, 43.4কে আমরা একটা দশমিক উঠিয়ে আমরা দশমিকের জন্য 1 নিয়ে আর একটা দশমিকের পর একটা সংখ্যা আছে তাহলে কি শূন্য বসাই। তাহলে এখন এইটা দেওয়া আছে, এটা আমরা এদিকে আসতে পারি না, এটা আমরা আসতেই পারি, তাই না? তাহলে এখানে করে দিলাম 43.4, আমাদের কি বলেছে বয়স বলেছে, মানে কি বছর, তাহলে এটা কি বছর লিখবো। কি বলেছে দেখো, হাসপাতালে রোগীর কত হবে, তাহলে 43.4 বছর, এটাই উত্তর, এটাই উত্তর কি হবে 43.4 বছর, বোঝা গেল। তো দেখো আজকে কিন্তু আমরা 1 থেকে 6 পর্যন্ত করলাম, মাঝের খালি 2 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা করিনি। একই রকম ভাবে তোমরা 7-এর দাগের 1 আর 2 নাম্বার অঙ্কটা কিন্তু করবে। যদি তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট সেকশনে বলবে, আমি আবার আমার পরের ভিডিওর সেশনে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিব, সেখানে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সেই 7-এর পর থেকে আমি অঙ্কগুলো পরপর করে দিব। অবশ্যই কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল, এটা তোমরা কিন্তু কমপ্লিট করবে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি আবার পরের দিন সেই জায়গায় তোমাকে বুঝিয়ে দিব। তাহলে দেখা হচ্ছে, যাওয়ার আগে দাঁড়াও, তুমি যদি আমার ভিডিওতে প্রথম নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমার ছোট্ট অংশগ্রহণে আমাদের কি মোটিভেট হয়, আমরা ততটা কাজে উৎসুক হই, তোমাদের মতো ছেলে মেয়েকে যাতে আমরা পড়াতে পারি তার একটা উৎসুকের জন্য তোমার ছোট্ট একটা অংশগ্রহণ কি থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটাকে অলে প্রেস করে দিবে, তাহলে প্রত্যেকটা আমাদের ভিডিও তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? শেয়ার করলে কিন্তু দানি হবে, ঠিক আছে? চলো আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।